কাদা ছোড়াছুরির কি দরকার? আমরা আমির মুয়াবিয়াকে বাদ দিয়ে আমরা আহলে বায়াত নিয়ে বসে থাকি। কাদা ছোড়াছুরি দরকার নাই, ইসলামের মধ্যে অশান্তি আনা দরকার নাই। তাদের খবর নিয়ে দেখেন, তাদের জন্মের ঠিক নাই। নিঃসন্দেহে বুঝবেন এরা পথভ্রষ্ট, এরা ইসলামের শত্রু, নবীর শত্রু, আহলে বায়াতের শত্রু। তারা কখনো ইসলাম প্রেমিক হতে পারে না, তারা ইসলামিক নন মাইন্ডের মানুষ হতে পারে না। ইদানিং দেখতে পাচ্ছি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কিছু বেওয়ারিশ লাশরা এবং মুরাক্কাবে গায়রে মুফিদ, যারা দিন সরা কিছুই জানে না, বুঝে না, কোনো আগামাতা নাই বৈধতা অবৈধতার বিষয়ে, তারা গালিগালাজ করতেছে, তিনাকে নিয়ে খারাপ ভাষায় সমালোচনা করতেছে। তো এই সময়টার মধ্যে একটা মানুষ এসে বলতেছে যে দেখেন, কাদা ছোড়াছুরির কি দরকার? আমরা আমির মুয়াবিয়াকে বাদ দিয়ে আমরা আহলে বায়াত নিয়ে বসে থাকি। কাদা ছোড়াছুরি দরকার নাই, ইসলামের মধ্যে অশান্তি আনা দরকার নাই, আমরা এভাবেই থাকি। এমন একটা মধ্যপন্থা অর্থাৎ মুনাফিকি করে এমন একটা দল নতুন বের হয়েছে। তাহলে এদের বিষয়ে আমার প্রশ্ন, যখন আপনার বাবাকে, আপনার চাচাকে, আপনার বড় ভাইকে কেউ গালিগালাজ করবে এবং এটার যখন কেউ প্রতিবাদ করবে আপনার আরেক ভাই, তখন কি আপনি এই কথা বলবেন? সে গালি দিয়েছে, দিয়ে থাক, সে গালি দিয়েছে, দিতে থাক, আমরা ফ্যামিলিতে অশান্তি করতে চাই না, তাই প্রতিবাদ করব না। বিষয়টি কেমন? যদি আপনার ভাইয়ের ব্যাপারে আপনি প্রতিবাদ করেন, একজন সাহাবী রাসূল, আল্লাহ রাসূলের দিদার করেছেন এমন একজন গুরুত্বপূর্ণ সাহাবী, তাকে নিয়ে গালিগালাজ করবে আর আপনি চুপ থাকবেন আর বলবেন ইসলামের স্বার্থে চুপ, এটা কোনো কালে ইসলামের স্বার্থ হতে পারে না। যেই সকল দরবার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করার পরেও তারা শুনতেছে, দেখতেছে, চুপ, নিঃসন্দেহে ইসলামের স্বার্থে, নিঃসন্দেহে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আর অনেকে এসে বলবে যে ইসলামের বৃহত্তম স্বার্থে আমরা চুপ, এটা কোনোদিন ইসলামের স্বার্থ হতে পারে না। এটা তাদের পেট পূজার স্বার্থ, এটা তাদের দরবার বড় করার স্বার্থ। এবং মুনাফিক হলে অনেক ধরনের সুবিধা গ্রহণ করা যায়, এই সুবিধাগুলো থেকে যেন তারা বঞ্চিত না হয়, সেই কারণে তারা আমিরে মুয়াবিয়াকে গালিগালাজ হচ্ছে এবং জানার পরেও তারা কাউকে কিছু বলছে না, ধমক দিচ্ছে না, কোনো সতর্ক করছে না। নিঃসন্দেহে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ওই সকল দরবারকে বয়কট করা সময়ের দাবি, ইসলামের দাবি, মুমিনের দাবি। এটা থেকে বের হতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতকে প্রাধান্য দিয়ে সমস্ত সাহাবায়ে কেরামকে মূল্যায়ন করতে হবে। এটি ইসলাম, এটি বিধান, এটি ঈমান, এটি মুমিনের চেতনা। বর্তমান সময়ে এমন কিছু লোক আছে যারা নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দেয়, আবার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। আসলে তারা সুন্নি কিনা এই বিষয়ে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির কাছ থেকে আমরা জানবো যে এরা আসলে সুন্নি কিনা যারা আমির মুয়াবিয়াকে গালিগালাজ করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট বলেছেন, যারা আহলে বায়াতকে মুহাব্বত করে এবং সাহাবায়ে কেরামকে গুরুত্ব দেয়, এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমরা একটা কথাই স্পষ্টভাবে বুঝতে পারি যে সাহাবায়ে কেরামকে যারা গুরুত্ব দিতে জানে না, সাহাবায়ে কেরামকে যারা গালিগালাজ করে, আহলে বায়াত তো মুহাব্বত করবেই। তো সাহাবায়ে কেরামকে যারা গুরুত্ব দিতে জানে না, সাহাবায়ে কেরামকে যারা গালিগালাজ করে, এরা এরা কখনো সুন্নি হতে পারে না। নিঃসন্দেহে এরা পথভ্রষ্ট। আপনারা যে আমার বক্তব্যটি শুনছেন, আপনারা এদের কথায় কখনো বিভ্রান্ত হবেন না। এদের কথায় কান না দিয়ে আহলে বায়াতকে মুহাব্বত করুন, সাহাবায়ে কেরামকে গুরুত্ব দিন। কখনোই কোনো সাহাবীর বিষয়ে যদি কেউ গালিগালাজ করে, খারাপ মন্তব্য করে, নিঃসন্দেহে বুঝবেন এরা পথভ্রষ্ট, এরা ইসলামের শত্রু, নবীর শত্রু, আহলে বায়াতের শত্রু, এরা হচ্ছে সাহাবায়ে কেরামের শত্রু। এদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন। হুজুর, যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করতেছে, তাদের বিষয়ে একটি সেন্টেন্স শুনতে চাই আপনার মুখ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে যারা গালিগালাজ করে, তারা কখনো ইসলাম প্রেমিক হতে পারে না, তারা ইসলামিক নন মাইন্ডের মানুষ হতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে বলেছেন, আস-সাহাবিয়্যু কান-নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। তো আরো অনেক দলিল আদিল্লা আছে। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বর্তমানে যারা অফলাইন অনলাইনে লেখালেখি করতেছে,
আমার আকীদা আমি এখানে স্পষ্ট করতেছি যে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন নবীজির সাহাবী, নবীজির শ্যালক, এবং ওনার ব্যাপারে আমার আকীদা হচ্ছে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। যারা ওনার ব্যাপারে গালিগালাজ করে, ওনার দুষ্কুটি খুঁজে, তারা সঠিক পথে নাই, এটাই আমার আকীদা। বর্তমান সময়ে আহলে বায়াতকে পুঁজি করে যারা আমিরে মুয়াবিয়াকে গালিগালাজ করে তারা ইসলামের কেউ না। আর স্পষ্ট ভাষায় আমি বলে দিচ্ছি, আমিরে মুয়াবিয়াকে নিয়ে গালাগালি করলে আর ইসলামকে নিয়ে কোনো কটূক্তি করলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, কারণ আমরা সুন্নি মুসলমান। একবার নয়, বারবার জীবন দিতে শিখেছি। আর যারা আমিরে মুয়াবিয়াকে গালাগালি করে তাদের খবর নিয়ে দেখেন তাদের জন্মের ঠিক নাই।